হ্যালো, আমি অভিজিৎ দাস MyNetEdu ইউটিউব চ্যানেল এবং MyNetEdu.com ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের 28 নম্বর লেসন শুরু করছি। আজকে আমরা শিখব কি ইকুয়েশন সম্পর্কে। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কীভাবে ইকুয়েশন ইনসার্ট করব। তো আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডের একটা অ্যাপ্লিকেশন খুলে রেখেছি। আমরা এখানে আসলাম এবং এখান থেকে আমি কীভাবে যাব, তখন ইনসার্টে ক্লিক করার পর এই যে সবার ডান দিকে এখানে ইকুয়েশন নামক যে আইকনটা আছে এখান এর সাহায্যে আমাদের ইকুয়েশন টাইপ করব। তো ইকুয়েশন জিনিসটা কি, আমরা যেমন জানি যে আমরা সচরাচর ডকুমেন্ট আমরা যখন টাইপ করি তো অটোমেটিক্যালি একটা লাইন হলো, তারপর একটা লাইন হলো। কিন্তু আমাদের ইকুয়েশন একটু আলাদা হয়। সেটা আমাদের কি বিভিন্ন ম্যাথামেটিক্যাল টার্ম, যেমন ভগ্নাংশ লেখা থাকে তো কোনো একটা দাগের উপরে নিচে হয়ে টাইপ করতে হয়। তো সেটা খুব সহজে আমাদের ওয়ার্ডে টাইপ করা মুশকিল। তো তার জন্য একটা নতুন ফিচার্স অর্থাৎ কি সুবিধা সেটা হলো ওয়ার্ডে দিয়েছি, সেটা হলো ইকুয়েশন, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। তো এই ইকুয়েশনে দেখো এই যে এখানে দুটো পজিশন আছে, উপরে একটা ইকুয়েশনের উপর ক্লিক করলে আমাদের এরকম ডিজাইন খুলবে, অথবা আবার যদি আমি এখানে ক্লিক করি এই নিচে যে আরও ডাউন অ্যারো বাটনে ক্লিক করি তাহলে দেখো এখানে আমাদের ইকুয়েশন খুলবে। এই ইকুয়েশন কী খুলবে, এখানে যে বহুল ব্যবহৃত যে ইকুয়েশনগুলো এখানে আমাদের আগে থেকে তৈরি করে দিয়ে দেওয়া আছে। এগুলো চাইলে আমরা নিজেরা তৈরি করতে পারি, কিন্তু এগুলো যেহেতু বহুল ব্যবহৃত ইকুয়েশন সেই জন্য আমাদের এখান থেকে যে কোনো একটার উপরে ক্লিক করলে অটোমেটিক আমাদের এই ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। তো এই ইকুয়েশন কিন্তু এ বাদে আমি যদি আমার নিজের থেকে আমরা ইকুয়েশন তৈরি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ইনসার্ট রিবনে গিয়ে এইখানে এই ইকুয়েশনের উপর ক্লিক করতে হবে। তাহলে দেখো এখানে ডিজাইন বলে ইকুয়েশন ডিজাইন নামে আর একটা আমাদের রিবন খুলবে। এখানে ইকুয়েশনের সমস্ত ডিজাইন দেওয়া আছে। তো আমি মনে করো এখানে আমি যদি x/y এই টাইপের কিছু লিখতে চাই, তো আমি এখানে আরও প্লেস করলাম। এটা প্রেস করার পর মনে করো 4/, আমি x টাইপ করলাম। এখানে প্লাস করবো, ডান দিকে একটা অ্যারো নিলাম, দেখুন কার্সর মাঝখানে চলে আসলো, প্লাস করলাম। এখন আবার আর একটা আমি মনে করো আবার আর একটা নিতে চাই, মনে করো এখানে আমরা 5/5 নিচে আরও প্রেস করলাম, 5/y প্রেস করলাম y। এখানে আমি ডান দিকে আরও প্রেস করলাম, ইকুয়াল টু, এখানে মনে করো এখানে ইকুয়াল টু চিহ্ন প্রেস করলাম, এখানে মনে করো 5। তো এটা একটা ইকুয়েশন তৈরি হলো। তো এইভাবে আমাদের কাস্টমাইজড ইকুয়েশন বলে, অর্থাৎ কি আমরা নিজে থেকে আমাদের যেমন দরকার তেমন আমরা ইকুয়েশন টাইপও করতে পারি, বা আমাদেরকে আগে থেকে কম্পিউটারের মধ্যে এখানে কিছু ইকুয়েশন দিয়ে দেওয়া আছে সেখান থেকে আমরা ইকুয়েশনগুলো নিতে পারি। তো এটা আমাদের কীভাবে ইকুয়েশন টাইপ করতে হবে সেটা আমাদের আজকের এটা আমরা দেখলাম। এবং এখানে আর একটা জিনিস আছে, ইকুয়েশন আর একটা টাইপ করতে গেলে আর একটা অসুবিধা হয়। আমি যখন রুটের ক্ষেত্রে আমি বলছি, যেমন দেখো আমি মনে করো এখানে আর একটা ইকুয়েশন ইনসার্ট করতে চাইছি, ইনসার্ট এই ইকুয়েশনের উপরে ক্লিক করলাম। দেখো এই যে রুট, এই রুটের ক্ষেত্রে দেখো আমি মনে করো আমি এটা প্রেস করলাম, এখানে মনে করো আমি √4 ইকুয়ালস টু 2 এই কথাটা আমি যদি লিখতে চাই, দেখো এখানে রুটের উপরের দাগটা সম্পূর্ণ চলে এসছে। সেই জন্য আমাকে কি করতে হবে, এই যে আমাদের টাইপ করব √4, তখন ওটা একবার আমরা ডান দিকের অ্যারোটা প্রেস করে নেবো, ডান দিকের, তারপর আমি ইকুয়াল টু লিখলাম, ইকুয়াল টু 2। তাহলে এটা আমাদের এই রুটটা আমাদের 4 অবধি থাকবে। তো এইভাবে আমাদের যখন আমরা বিভিন্ন একাধিক ইকুয়েশন টাইপ করবো তখন আমাদের মানে আমরা প্র্যাকটিস হয়ে যাবে, তখন আরও ভালো করে আমরা ইকুয়েশন টাইপ করতে পারবো। তো এটা এইটুকুই ছিল আজকে আমাদের ইকুয়েশনে। তো এই ইকুয়েশনের আমাদের যে নোটসটা আছে, নোটসটা তোমরা এবার দেখে নাও। এই যে এখানে আমাদের ইকুয়েশন দেওয়া আছে, অর্থাৎ কোনো ডকুমেন্টে ইকুয়েশনকে প্রতিস্থাপন করবে, অর্থাৎ ডকুমেন্টে যেখানে ইকুয়েশন ইনসার্ট করতে হবে সেখানে ক্লিক করতে হবে। ইনসার্ট ট্যাবে টেক্সট কমান্ড গ্রুপের ইকুয়েশন ডাউন অ্যারো বাটনে ক্লিক করলে একাধিক ইকুয়েশন দেখা যাবে, এবং এখান থেকে নির্দিষ্ট ইকুয়েশন সিলেক্ট করলে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। এছাড়া নতুন ইকুয়েশন নিচের যে ইনসার্ট নিউ ইকুয়েশন অপশনে ক্লিক করে নতুন ইকুয়েশন টাইপ করা যায়। অর্থাৎ এখানে দেখো আমাদের এই যে ইনসার্ট নিউ ইকুয়েশন, আমাদের যখন এখানে ইনসার্টে গেলাম এই ডাউন অ্যারো বাটনে ইনসার্ট নিউ ইকুয়েশন, এখানে আমরা ক্লিক করলে আমাদের এই যে ইকুয়েশন ডিজাইন ট্যাবটা খুলবে, সেখান থেকে আমরা ইকুয়েশনগুলো টাইপ করতে পারি। তো এটা হলো আমাদের ইকুয়েশনের ভিডিওটি। তো তোমাদের সকলকে থ্যাংক ইউ। আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা অবশ্যই জুড়ে থাকবে।